তো 2 কলাম হয়ে গেছে। এখন এই 2 কলামে দেখেন প্রশ্নগুলো চলে আসছে। যদি এমন হয় যে এটাকে প্রিন্ট করা লাগবে, এটা কিন্তু প্রিন্ট করলে এপিটিবিট মাঝখান থেকে কেটে দিয়ে 2 জনকে দেওয়া যাবে। ধরুন যে এর মধ্যে আপনার 10টা বা 11টা যতটা প্রশ্ন লাগবে হয়ে গেছে। এটা হচ্ছে আপনার সৃজনশীল প্রশ্ন সেটআপ করলে খুব সুন্দরভাবে হয়ে গেল। তো অনুরূপভাবে এমসিকিউ সেটআপ করা যায়। আমি শুধু এখান থেকে হেডিংটা কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল হোম দিলে ওয়ার্ড ফাইলের শুরুতে আসে, অর্থাৎ ওয়ার্ড পেজ যেটা এর শুরুতে কার্সার আসবে। আমি কন্ট্রোল হোমে চাপ দিলাম, শুরুতে আসছে। কন্ট্রোল এন্টার দিয়ে আমি এটি নিচের পেজে নামাই দিলাম। আবার কন্ট্রোল হোম দিয়ে ওয়ার্ড পেজের শুরুতে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল ভিউ অর্থাৎ হেডিংটা আমি কপি করে নিলাম। তো এখানে ব্র্যাকেট দিয়ে কিন্তু লিখেও দেওয়া যেতে পারে। গ্রহ নির্বাচনী অংশ বা গ্রহ নির্বাচনী দিয়ে রাখলাম। সময় দিলাম আমার হচ্ছে 30, পূর্ণমান আসবে 30। এখানে দ্রষ্টব্য থাকে, সেটা আপনার চাইলে লিখে দিতে পারবো থার্ড ব্র্যাকেট দিয়ে। প্রত্যেকটি প্রশ্নের মান 1, এরকম যা লেখা থাকে আর কি প্রশ্ন। ধরেন যেখানে আপনার 1 নম্বর এমসিকিউ শুরু হবে 1। এখানে আবার কিন্তু আমরা ট্যাব সেটিং করতে পারবো খুব সুন্দরভাবে। ট্যাব সেটিং দিয়ে কাজগুলো করা যায়। এই যে ট্যাবটাকে আমি ক্লিক দিয়ে আবার লেফট ট্যাব করে যাব, ক্লিক দিয়ে কিন্তু লেফট ট্যাব হয়ে গেছে। প্রথম ট্যাবে এখানে আসবে সবগুলো লাইন। এটা থেকে আমি দেখা শুরু করি। বাংলাদেশের রাজধানীর নাম কি? আচ্ছা, আমি ক নম্বর অপশন দিলাম রংপুর। আচ্ছা, তারপর আমি দেখেন যে খ দিলাম, গ দিলাম, ঘ দিলাম, সিলেক্ট। এই যে একটা নির্দিষ্ট দূরত্বে আসলো, এটা কিন্তু এই দূরত্বে না থেকে আলাদা আলাদা হতে পারে যদি অপশনগুলো বড় হতো। এটা তো আমাদের মনে আছে লাইনের দূরত্ব কীভাবে কমাবো। কন্ট্রোল 1 দিলেও আপনার লাইন স্পেসিং কমে যাবে। পেজ লেআউট থেকে আমাকে যেতে হবে পিপিতে, এখানে কমাই দেবো এটা। দেওয়ার পরে তো এইগুলো কিন্তু একটা আমার ট্যাব সেট করতে হবে। যেমন লেফট ট্যাব প্রথমটা এখান থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা লাইন শুরু হবে। আচ্ছা, প্রথম ট্যাব। সেকেন্ড ট্যাবের অপশনটা যেন এখান থেকে শুরু হয়, থার্ড অপশনটা যেন এখান থেকে শুরু হয়, এবং ফোর্থ যেটা চতুর্থ অপশন সেটা যেন এখান থেকে হয়। দেখেন আমি সেট আপ করে দিলাম, ঠিক এই সেট আপ ট্যাব সেট আপ সোজা বরাবর কিন্তু লেখাগুলো চলে আসছে। এইভাবে হবে সবগুলো। যেমন আমি 2 নম্বর এমসিকিউ লিখতেছি, ট্যাবে চাপ দিলাম, দেওয়ার পরে অপশন এন্টার ট্যাব, ট্যাব দিয়ে ক, সিলেক্ট, খ। আমি কিন্তু ট্যাব চাপতেছি প্রত্যেকবার। আবার ট্যাব অর্থাৎ যেন সোজা হয়, সেখানে সেই ট্যাব সেটাতে গিয়ে যেন দাঁড়ায়। তাহলে এইভাবে সুন্দর করে কিন্তু আমরা এমসিকিউ গুলো সাজাতে পারবো। বহুপদীর বিষয়টা দেখেন, ধরেন যে এটা বহুপদী হবে, এন্টার দিলেন, ট্যাব দিলেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখানে থাকে আমাদের রোমান সংখ্যায় 1 2 3। তো রোমান সংখ্যা মূলত আই যেগুলো থাকে এটা হচ্ছে র, বাংলার র। আমি দিলাম স্পেস দিলে এটা অনেক সময় হয়ে যায় অটো। এটা বুঝবেন কেমনে, দেখেন হয়ে গেছে এটা। তো এই যে হোমে যান, এই যে দেখেন অটোটা চালু হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড ব্যবহার করবো আরেকবার, কন্ট্রোল জেড, তাহলে কিন্তু ফিরে আসবে আগের অবস্থায়। অটো নিলে এটা কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে। আমি লিখতেছি যে শহর, এন্টার দিলাম, তারপরে কিন্তু অটো হয়ে গেছে। দেখেন এখানে অটোটা চালু হলো। আবার কন্ট্রোল জেড ব্যবহার করবো যাতে অটো না থাকে। আমি ট্যাব দিলাম, দিয়ে একটু বড় হয়ে গেছে। এখান থেকে আমি আরেকবার এন্টার নিই, দেখেন অটো হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম, অটো নিব না। ট্যাব দিলাম, দিয়ে ডাবল র অর্থাৎ দুইটাই স্পেস দিলাম, দিলাম যে রাজধানী বলি। আবার এন্টার দিলাম, দিয়ে ট্যাব দিলাম 1 2 3। এখানে হয়তো বা দিতে পারি 3টা অপশন আমি ব্যবহার করলাম। এন্টার দিয়ে দিলাম, আবার ট্যাব, তারপর লিখলাম এন্টার ট্যাব অপশন ক, পরে দেবো র ও র র। কত দিলাম র ও র র র। গতে দিলাম, ওখানে অর্থাৎ 1 2 হয়েছে, 1 3 হয়েছে,
একটা হবে হচ্ছে 2 3 আর 1 2 3, অর্থাৎ 2 ও 1 2 3। আর একটা দেবো ঘ নম্বরে র কমা র র ও 1 2 3, অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু আই হয়ে যাবে। আমি যেটাকে সিলেক্ট করলাম, একাধিক সিলেক্ট করার নিয়ম হচ্ছে প্রথমটা সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে মাউস দিয়ে বাকি অংশগুলো কিন্তু আপনি ধীরে ধীরে সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এগুলো আমি সিলেক্ট করলাম, সবগুলোই করে নিলাম এগুলো। তো সিলেক্ট করার পর যেটা করতে হবে, এই বাংলা ফন্টটাকে আমরা ইংরেজি ফন্টে পরিণত করে দেবো। এখান থেকে আমরা টাইম নিউ রোমান নেব। তো যখন আমরা এখান থেকে টাইম নিউ রোমান নিয়ে নিলাম, দেখেন যে সবগুলোই বহুপদী হয়ে গেছে। তো এটা বারবার করতে হবে না, এই ফরম্যাটটাকে একবার আমরা কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। নিচে এসে এখানে লাইনটা যেহেতু বড় হয়ে গেছে, এটা এনে উঠাই নিলাম, নিয়ে আবার উঠাই তুলে দেবো, অর্থাৎ একই সেটআপ নিচে রাখি দিলাম। এখানে নিয়ে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে শুধু এই অপশনগুলো তুলে দেবো। এখন এই ফরম্যাটটা আমার কপি করা থাকবে, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখে দেবো যেখানে প্রয়োজন। যেমন ধরেন যে এখানে আমি একটা 4 নম্বর ইনসিডিউল লিখবো, এখানে লিখতেছি, দিয়ে আমি এন্টার চাপ দিয়ে শুধু কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে কিন্তু অপশনটা চলে আসবে। লিখলাম, এখান থেকে কিন্তু আমরা এইভাবে দিয়ে দিতে পারবো। তো এইভাবে এমসিকিউ খুব সুন্দরভাবে সেট আপ করা সম্ভব, যেভাবে আমরা সৃজনশীল সেট আপ করলাম। দেখেন যে ফার্স্ট কলাম যখন হয়ে যাবে, আমি পেস্ট করে লাস্ট কলামে চলে গেলাম। তো একটা সমস্যা হবে যখন আপনাদের 4 কলাম হবে, অর্থাৎ চার পেজ রিপিট রিপিট আপনার 4টা কলামে মোট লেখাগুলো থাকবে। যেমন দেখেন এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, এখানে ধরবেন নিচে আরও 2টা আছে, এরকম যখন 4টা হবে তখন কিন্তু প্রথমটা সেট আপে আপনাদের সমস্যা হবে। অর্থাৎ এই হেডিংটা কিন্তু যেহেতু প্রিন্ট দেওয়া পড়বে, তো এখানে কিন্তু বাম পাশে থাকলে তখন এটা আসবে পেজের পিছনের দিকে। এটা কিন্তু আপনি যদি ফার্স্ট পেজে নেন তাহলে 4 পৃষ্ঠার প্রশ্ন বানানো সম্ভব নয়। তো 4 পৃষ্ঠার প্রশ্ন বানানোর জন্য যেটা করা সম্ভব, ধরে নেন যে এখান থেকে আপনার শেষ হয়ে গেছে, তখন এই অংশটাকে আপনার এন্টার দিয়ে দিয়ে এই পেজে এনে দিতে হবে, লাগাই দিতে হবে। সেকেন্ড পেজে যাবে হেডিং অংশটা, দেখেন সেকেন্ড পেজে আসবে। তো এখান থেকে আপনার ক্রমিক চলতেই থাকবে, দ্বিতীয় পেজে ক্রমিক অনুরূপভাবে এখানে এসে শেষ হবে, আবার এখান থেকে শুরু হবে, এখানে এসে শেষ হবে। এই লাস্ট অংশটাকে আপনি সিলেক্ট করে কেটে নেবেন, অর্থাৎ কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন। নিয়ে এই দুটো কিন্তু ঠিকই থাকলে ক্রমিক, এই শেষ পেজে অর্থাৎ প্রথম যেটা ছিল এখানে এনে ওটা লাগাই দেবেন, দিয়ে হেডিংটা আপনি সুন্দরভাবে সেট আপ করে দেন, ফাঁকা থাকলে উঠাই দেন। এখন এইটা হবে 4 পৃষ্ঠার প্রশ্ন, অর্থাৎ প্রথমে এই পেজটা প্রিন্ট দেবেন, তারপর এটা দেবেন। তখন দেখবেন যে আপনি পেজটা মাঝখানে একটা ভাঁজ দিলে 4 পৃষ্ঠার একটা খুব সুন্দর প্রশ্ন হয়ে গেছে। অর্থাৎ আবার এই বিষয়টা আমি একবার দেখাই আপনাদের, যে যখন পেজ সেট আপ 4 পৃষ্ঠার প্রশ্ন করতে হবে, তখন এই হেডিংটা ফার্স্ট পেজে রাখা যাবে না, ফার্স্ট পেজে দ্বিতীয় কলামে রাখতে হবে, এন্টার দিয়ে দ্বিতীয় কলামে রাখিয়ে দিতে হবে। যখন দ্বিতীয় কলামে থাকবে এখান থেকে ক্রমিক ঠিকঠাকভাবে শুরু হবে, ক্রমিক চলতেই থাকবে, এখানে শেষ, তারপর এই পেজে ক্রমিক শুরু হবে, এখান থেকে চলতেই থাকবে, এখানে এসে শেষ, তারপর পরের কলামে যাবে, এখান থেকে এসে এখানে শেষ, এবং যে অংশটুকু নিচে চলে গেল এইটাকে কেটে নিতে হবে। কন্ট্রোল এক্স করে নিলাম, নিয়ে এই যে আমরা ফাঁকা রাখলাম ফার্স্ট পেজের প্রথম অংশ, এই অংশটাকে সেটা পেস্ট করতে হবে। তারপরে এখানে এসে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করে দিলাম, তাহলে এইটা হবে আমার 4 পৃষ্ঠার প্রশ্ন। এটা যদি আমরা ফার্স্ট পেজ প্রিন্ট দিই, দিয়ে এটার অপোজিটে সেকেন্ড পেজ প্রিন্ট দিই, তাহলে খুব সুন্দর একটা 4 পৃষ্ঠার প্রশ্ন হয়ে যাবে। তো এইভাবে প্রশ্নগুলো লেখা যায়, করা যায়। যেহেতু আমাদের ট্যাব সেন্ডিং জানা হয়ে গেল, তো প্রশ্ন সেট আপ করতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সঙ্গে থাকবেন, কোনো বিষয়ে সমস্যা থাকলে জানাবেন, অবশ্যই সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আজকে। আল্লাহ হাফেজ।